শিকার হয়, আমরা ধরে নেব এই হত্যার সাথে ছাত্রদল জড়িত। ছাত্রদল তাদের কাছ থেকেও আমরা একই প্রত্যাশা করি। দর্শন করার পরেও আপনারা কেন কোনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না? তাদেরকে আমরা ধরে নিব আপনারা ধর্ষণের জন্য সায় দিচ্ছেন। ধর্ষণের বিরুদ্ধে, নারীদের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের অপমর্যাদা জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা গতকালকে দেখলাম ছাত্রদল মিছিল করেছে সারা দেশে। সেই মিছিলে আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে সেই মিছিলে সম্পৃক্ত করা হয়েছে। কোন রাজনীতিতে আপনারা যাচ্ছেন? আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল, ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে, এরপরে আমাদেরকে তারা শোষণ করবে। বিগত 16 বছর তারা আমাদেরকে শোষণ করেছিল। সেই শোষণ স্লোগান ছিল ফাঁসি 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 চাই। আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। এটা কি কোনো সভ্য সমাজের স্লোগান হতে পারে? আগামীতে বাংলাদেশের কে হত্যার শিকার হয়, আমরা ধরে নেব এই হত্যার সাথে ছাত্রদল জড়িত। প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে। এই স্লোগান ছাত্রলীগ দিয়েছিল, আমরা দেখেছিলাম। এই স্লোগানের পরে আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছিল। এই স্লোগান দেওয়ার পরে ক্যাম্পাসে ছাত্রলীগ পাগলা কুত্তার মতো হয়েছিল, জন্তু জানোয়ারে পরিণত হয়েছিল। ক্যাম্পাসের অসংখ্য ছাত্রকে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে তারা জড়িয়ে গিয়েছিল। ক্যাম্পাসগুলোতে তারা এক একটা টর্চার সেল স্থাপন করেছিল। আমাদের ভাই শহীদ আবরার ভাইকে তারা শহীদ করেছিল। তাহলে কি ছাত্রদল একই রাজনীতির দিকে যাচ্ছে? কিন্তু আমরা তো এই রাজনীতি চাই নাই। আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম, যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান। ভিন্ন মতের আদর্শের কেউ একজন যখন অসুস্থ হয়ে যায়, আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ তাকে দেখতে হাসপাতালে ছুটে যায়। আমাদের ভিন্ন মত থাকতে পারে, মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের একটি মমত্ববোধ থাকতেই হবে। আমরা তো এই রাজনীতি চেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে। আজকে আপনারা দেখবেন আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য চক্রান্ত করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল।